জানি তো, হাতে খুবই কম সময় ব্যস্ততার কারণে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম হাতে মাখা ডিমের এই সুস্বাদু রেসিপিটি। ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। স্বাদে গন্ধে কিন্তু ডিমের এই রেসিপিটি অতুলনীয় খেতে হয়। প্রথমে প্রেসার কুকারের মধ্যে আলু ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এরপর শিলের মধ্যে গোটা জিরে, গোটা আদা, রসুন, শুকনো লঙ্কা, সামান্য জল দিয়ে একটি মশলা বানিয়ে নেব। হয়ে গেলে একটি বাটির মধ্যে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো আলুগুলো নিয়ে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব, যাতে একটু দলা দলা ভাব থাকে। ম্যাশ করা হয়ে গেলে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, যে মশলাটা বেটেছিলাম সেটি এবং চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর 2 চামচ মতন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তবে আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান তাহলে কিন্তু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি মশলার জল, আর ঝোলের জন্য আরও 1 বাটি জল দিয়ে গ্যাসে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। যখন টমেটো পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে নামিয়ে নেব। এরপর একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। ডিমের গায়ে ঠিক হালকা এরকম ব্রাউন কালার এলেই কিন্তু তুলে নেব। হয়ে গেলে বাকি তেলের মধ্যে ফোড়নে দেবো 1 চামচ গোটা জিরে, তেজপাতা। ফোড়নে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে রেডি করা তরকারি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 10 ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই সুস্বাদু ডিমের রেসিপিটি। ভালোভাবে ফুটে এলে গ্যাসের ফ্লেমটি অফ করে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই হাতে মাখা ডিমের রেসিপিটি। তাহলে দেখে বুঝতেই পারলেন ডিমের এই রেসিপিটি কতটা সহজ এবং কম সময় নিয়ে কিন্তু রেডি হয়ে যায়। প্রতিনিয়ত ডিমের ঝোল ঝাল না খেয়ে এইরকম হাতে মাখা ডিমের এই রেসিপিটি যদি বাড়িতে বানান তাহলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে আমার এই চ্যানেলের যারা নতুন বন্ধু এবং নতুনত্ব ভিডিও পেতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।